নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশেপাশে দোয়ায় আমরা শারীরিক দিক থেকে মোটামুটি ভালো আছি। সকালবেলা ওয়েদার তেমন বোঝা যায় না, একটু পরে বোঝা যাবে কী হয়, অবস্থা হয়। গতকালকে মোটামুটি ভালোই গেছে, খারাপ বলা যাবে না। দেখা যাক আজকে কেমন যায়। তো এখন সকালের যে কাজ সেটা বের হবো। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর একটু সকালে উঠলে তাহলে দক্ষিণ পাশে জাল পাচ্ছিলাম, জালটা দেখে যেতে পারতাম। তো আস্তে আস্তে তো ঘন্টা দেড়েক দেরি হবে, তারপরে দেখতে হবে। জাল দেখতে গেলে ওদিকে আবার ছেলেপেলে স্কুলের টাইম হয়ে যাবে। তো আসি, পরে ডরে আসি, তারপর জালটা দেখবো। এদিকে বাবা উঠবে, বড় ভাই উঠবে। আজকে দিনটা মনে হয় ভালোই যাবে। আগে তো এখানে জাল পাততাম, ওই যে পাটের লম্বা এই বরাবর। তো আজকে আবার দক্ষিণ পাশে কালকে দুপুরে পরে পাচ্ছি। তো পরে আসি, তারপরে বাকি কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো। উটুক পরিষ্কার করবেন না উজুর পাশে? ও দূর, আপনার সাপ নাই? হ্যাঁ, ওই জঙ্গল দেখে রাস্তা পড়বো নাকি? জঙ্গল পোষবো আর হলো নিচে হইব রাস্তায়। যে আপনার হলো ভাঙছে না, তার উত্তর মধ্যে রাখা লাগবো, জঙ্গলের উপর হাঁটা পারবো না। তো পরে চলে আসছি, খাওয়া দাওয়া করলাম এসে। এখন যাব জালের ওইখানে। ঘটনা হয়েছে, কালকে ওই পাশ থেকে জাল উঠে একটু পরিষ্কার টরিষ্কার করে ভাবলাম যে দক্ষিণ পাশে পেতে রাখি। তো রাতে গেছি, জল একবারে কম, জল একবারে কম, 2 আঙ্গুল জলও না, এত পরিমাণ কম। মানে হঠাৎ করে এত শুকিয়ে গেছে, কদিন বৃষ্টি খুব কম, এই জন্য। এবার পাততে চাইছি, একবার ভাবলাম যে না, জাল পেতে লাভ নাই। কিন্তু রাতে ওই পরে টরে এসে গেছি, যে দেখি মোটামুটি ভালোই কই পড়ছে, এটা কিন্তু ভাবতেই পারি নাই। তো আবার সকালে তার সময় হয় নাই, খাওয়া দাওয়া করে যাই, দেখি 2-3টা পরে, তাহলে মোটামুটি খাওয়া চলবে না। ওই জমিতে আসলে বাড়ির আশেপাশে মনে করেন এখন যেখানে একটু জল আছে সেখানে এখন ওই কই মাছ আসছে, যা বুঝলাম আর কি। যেখানে একটু জল জমছে সেখানে কই মাছ আছে। এই জায়গাটায় দেখেন, যে পাশে শুকনা, এই যে পুরা জমি শুকনা, একদম পুরো মাঠটাই শুকনা, পুরো মাঠ শুকনা। অথচ এইটুকু জায়গার মধ্যে আমাদের যে নিচু জায়গা, এখানে যে বৃষ্টির জল জমছে, কই থেকে কই মাছ মনে করেন যে চলে আসছে বোঝাই মুশকিল। আশেপাশে কিন্তু কোনো পুকুর নাই। এই যে পুরো মাঠটা দেখতেছেন, এখানে কোনো রকম পুকুর নাই। একমাত্র পুকুর আছে ওই যে ওই সাইডে, ওই যে ওই সাইডে রোসান কাকার পুকুর। কিন্তু যে ওই সাইড থেকে মাছ আসবে, মাঝখানে আবার যে নিচু জমি আছে, জল আছে, কাজে ওটা পেরিয়ে দিকে আসবে না। এইখানকার মাছ আসলো কোথেকে, এটা বোঝা খুব মুশকিল। যাই হোক, দেখি যদি 2-4টা পড়ে থাকে এখন, তাহলে ভালোই হবে। এই যে এখানে জাল পাচ্ছি, ওই যে পাশে আমাদের পুকুর পার, পূর্ব পাশের পুকুর। কতটুকু জল দেখছেন, কোন রকম পা ভিজে। জলটা হচ্ছে ঘোলা, বোঝা যায় না কোথায় মাছ পড়ছে। জল পরিষ্কার হলে বাড়ি থেকে দেখা যায়। এই যাক কই উঠছে, এই যাক কই, এই যে ভালোই তো কই পড়ছে, কিন্তু কই সব মরা দেখা যাইতেছে। এই যে কই এখানে
এখানে দুইটা কই এখানে একটা দুইটা কইয়ের সাইজগুলো বড়, এই যে বড় 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 কই। মাছ আর আশেপাশে কোথাও জল পাই নাই, এখানে পেয়েছে, এখানে চলে আসছে। যে জল বৃষ্টি হয়েছিল তখন জল বেশি ছিল, তখন প্রায় যে এই এলটা ছিল সমান সমান ছিল, তখন তো জাল পাচ্ছে ওই পাশে, ওর পাশে মাছ তো মোটামুটি মারছে, বেশ কটা মাছ মারছে। মাছ ধরা হয়েছে, ওখান থেকে জাল উঠে ফেলবো আজকে, আর ওখানে জাল রাখবো না, আর জল একবার শুকিয়ে গেছে। এই যে মাছ, এই যে এই কটা পেলাম, এখানে আছে 4-8টা, আর রাতে কয়টা পাইছি দেখি মোট কয়টা উপায় হয়। আজকে কাকে এবো না, নাস্তা নিয়ে তো নাকি আইলে যে মাছটা তাহলে কুটে রাখুন, তাহলে ফ্রিজে ঢুকাবো না, কি কর? কই কত রয়েছে দেখি, এক কাকা কইছে যে কই মাছ পড়বো না, 2, 3, 4, 5, 6, 7, 8, এখনো অনেকটা আছে, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা কই কাকা? কই দেখছেন না একটা, এই যে কত বড় বড়, এই দেখেন 17টা কই পাইছি। এটা কি কম মনে করছেন আপনি? কিনতে গেলে কত টাকা দেবো? 500, আপনি তাজা হলে 500 দেবো না। আজকে বাবার শরীরটা খুব একটা ভালো না, মানে দুর্বলতা একটু বেশি। তো আজকে যে প্রাইভেটে যাওয়ার সময় আবার রাজ মিস্ত্রি বলে গেছিলাম, কয়েকদিন আগেই বলছি, তো অসুস্থতার জন্য আসে নাই, আজকে আসছে। বাচ্চা ভাইয়ের ঘরে বৃষ্টি আসলে পানি ঢুকে, এই যে ঘরের ভিতরে এই যে বৃষ্টি এলে জল ঢুকে। থাকবো না, হ্যাঁ ঠিক আছে, নাই বলে বাইরে জমিতে পরে গেছিলেন, ধান জ্বালাইছে, হ্যাঁ জ্বালাইব সুন্দর। ঘরের ভিতরে কাজ করে কে গিয়ে বাড়িতে যা দেখে সুন্দর করে কাজ করো, হ্যাঁ তাড়াহুড়া করার দরকার নাই, তাড়াহুড়া করার দরকার নাই, সুন্দর করে করো। মানে যেখানে যেখানে সন্দেহ হয় যে দিক দিয়ে কাজ করার দরকার, একটু এটা মনে করবো থাই করলে না করলেও চলবো, তা না, যেটা মনে করবো যে না করলে ভালো হইব, ভালো করে দেবে একটু। সিমেন্ট না যদি কম পড়ে, সিমেন্ট আরো আছে আমার কাছে, হ্যাঁ 8-10 কেজি সিমেন্ট মনে হইব লাগে। এই যে দিবেন না আসাক ভাই, এই যে ফাটা থাকবো না ভাই, থাকবো না জায়গায় না, ছেড়ে দিব ওই যে ফাটা না, হ্যাঁ ওই বলে দিব, যেদিক থাকবো না ছেড়ে দিব।
আর যেদিকে পানি ঢুকে বুঝছেন ওই ব্যবস্থাটা করে দিবেন, পানি যেন না আসে। দেখে 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 এটা মনে করে এটা থাকবো না, এটা ছেড়ে দেবো, দিলেও ছেড়ে দেবো, দিলেও ওটা ওই যে ভূমিকম্পে হিলে গেছে। পানি পানি না, পানি আর বন্ধ করে দিচ্ছি, পানি আর দেবো। ভূমিকম্পে এই যে এটা উত্তর দিকে হেলে গেছে, এটা মাল পানি আর ঢোকাবো না, তাই না? ঢুকলি দিব দিব, এই যে এই ফাটা পড়ে দিয়ে দেবো, ওটা দিব, ও পাশে দিব। এই যে এইটা দেখছেন, এটা কংক্রিট দিয়ে দিল না, এটা গুড়া টুড়া দিয়ে জাম দিল না, এটা ওইদিকে ফেলে গেছে তো, ওটা তো ছেড়ে দিব, ছেড়ে দিব। আচ্ছা ওটা দিয়ে নেই, মানে ওটা ছেড়ে দিলে বারবার ছেড়ে দিব, এটা আর কামবো না, যথাই দিব না, ছেড়ে দিব, 2 দিন পরে ওটা পড়ে যাবো কেন? ঠিক আছে, তো আপাতত মানে যে বৃষ্টির পানি যে ঢুকে ওইটা বন্ধ করে দিয়েন। এই যে আপনার বৃষ্টির পানি আসতো মনে হয় যে যেটা ভেঙে গেছিল না, এদিকে তো মনে আসতো না, তাই আবার। আর পূর্ব এই যে পূর্ব সাইডে কোনো সমস্যা আছে? এই সাইডে, এই সাইডে ওই যে ফাঁকা আছে ওই যে না, এই ফাঁকগুলো এখান থেকে এগুলো এখানে দিয়ে দিলে হবে, ওই যে ফাঁকটা আছে ওই কর্নার, ওই যে ফাঁক, আর নিচে হ্যাঁ এই জায়গায় তো ই ধরছে, হেলে গেছে, এই যে দেখছেন এই যে ফাঁক ধরছে। আর হচ্ছে কি আরো সমস্যা কোন ভাবে আছে, এই যে এইগুলো টাইট করছে না, এগুলো টাইট করতে এই জায়গাটাই হয়ে গেছে আর ভিতরে ঢুকে গেছে। হঠাৎ করে চারিদিকে আকাশ মেঘে ভর্তি হয়ে গেছে, আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, তারপরে আধা ঘন্টা ধরে চারিদিকে মেঘ। ওই সাইডে ভক্তরা আখ্যান নিতেছে। ভক্ত আছে, 2 জন লোক নিছে। কই মাছ কাটা খুব ঝামেলা, তাই না? ওই মাছ কাটা খালে আমার এই দেন ওদের কাজ হয়ে গেছে না? হ্যাঁ, টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, কাজ খুব ভালো করছে, ভালো হয়েছে। আপনার হাতে আমার হাতে কেটে নিয়ে গেছে, আবার এটা কোন সময় যাবে বারান্দায় বসেন। কই মাছ এই পাশে বড় বড় কই, এই পাশে কইগুলো বড়, এই মাছ ভালো হয়েছে। আর ওই যে এই পাশের টানে না, এই পাশের দিবার বৃষ্টি শুরু হয়েছে, একটা টাকা পাচ্ছে বন্ধ হয়েছে। দেখি টুকে দেখি কোনটা। দেখা বসেন গা, বারান্দায় বসেন ভাই, বেশি নাম বুঝছি বলতে তো হাঁটুর জন্য।
কাঁঠাল দিছি ভর্তা কি ভর্তা শুটকি মাছ ভর্তা তো এই দিয়ে খাওয়া হয়ে যাবে পার্টিটা একটু দিবেন চাষি পার্টিটা দিলে হ্যাঁ একটু দিচ্ছি থাক আজকে সব প্রিয় খাবার কাঁঠাল দিছি ভর্তা বাটা তারপর হচ্ছে শুটকি ভর্তা শুটকি ভর্তা তো খুবই ভালো হয়েছে তারপরে কই মাছ দেয় চিকুল পাতা আর কি চচ্চড়ি মসুর ডাল তাই তো দিয়ে খেয়ে নিচ্ছে দাম বড় খুবই খুবই ভালো লাগতেছে চিকুল পাতা এটা আবার না মালিকে বাসায় রাখলে না পাঙ্খা টানবেন বুঝছেন পাঙ্খা যে একটু মনে করেন দিলে বেশি টাটকাটা না আনবেন না কি করে কাপ কাটাতে পারলো আবার মনে করেন দিলে একটু সেই কাল্লাহারে সেটা ভালো হয় কিন্তু ওই আবার একটু থাক চাললে সেটা আমি দিদি এখানে একবার চারটে পাতা দামছে পাঙ্গা করছে তাও বুঝে টুকরো তবে খালি আমার খালি করে দিবি খুবই ভালো হয়েছে তাই যে মধ্যে তো জিরার বাটা দিচ্ছেন জিরা নাই খালি ওই যে মশলা আছে গরম মশলা আছে সেটা দিয়ে নিন ডাউল বাটা আয় আনু খা খা খাও তো বিকালে বেরোইছি আজকে বোধহয় 7 কন্যার 2 কন্যা যায় ঘুরি ঘুরি বৃষ্টি আছে ছাতা নিয়ে বেরোইছি 7 কন্যার 2 কন্যা 3 কন্যা যায় আজকে 3 কন্যা সরি 3 কন্যা তো বৃষ্টিপাতের পরিমাণ কম গুড়ি গুড়ি বৃষ্টি যে খুব বেশি হওয়া তা না তো ফিরতে ফিরতে তো রাত হয়ই তো ভিডিও লম্বা করবো না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন